কোনো রকম ইস্ট ছাড়াই আজকে আমি বানাচ্ছি পনির পিৎজা। এর জন্য 2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ ও চিনি আর বেকিং সোডা ও বেকিং পাউডার দিয়ে এবারে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পর সাদা তেল ও 4 চামচ টক দই দিয়ে একটা সফট ডো রেডি করে নেওয়ার পর 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এই ফাঁকে আরেকটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ দই, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ধনের গুঁড়ো আর ম্যাগি মশলা দিয়ে মিক্স করে নেওয়ার পর পনিরটাকে এর মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। তারপর এই পনিরগুলোকে আমি আরেকটি প্যানের মধ্যে লাল লাল করে ভেজে নিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। এইদিকে 15 মিনিট পর ঢাকা খুলে নিয়ে দুটো ভাগ করে নিয়েছিলাম, কারণ আমি দুটো পিৎজা বানাবো। তারপর ওখান থেকে আমি আরেকটি লেচি নিয়ে দুটো ভাগ করছি, আর এই ছোট লেচিটাকে আমি পাতলা করে বেলে নিয়ে ড্রাই রোস্ট করে নেব। এটা আমি আর দেখালাম না। তারপর ওই বড় লেচিটাকে নিয়ে একটু মোটা করে বেলে নিয়েছিলাম, আর আমি এই থালার মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম। তারপর একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি, কারণ এটা ফুলে না যায়। এরপর এর মধ্যে কিছুটা মজলা চিজ দেওয়ার পর ওর মধ্যে ড্রাই রোস্ট করে রাখা রুটিটি দিয়ে দেওয়ার পর এর ধার মুখগুলোকে আমি সিল করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে আমি সস দিয়ে দিচ্ছি, তারপর আবারও ওর মধ্যে মজলা চিজ দেওয়ার পর একে একে করে পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরো দেওয়ার পর আবারও কিছুটা চিজ দেওয়ার পর 25 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে বেক করে নেব। এরপর 25 মিনিট পর একেবারে প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে কাটিং করে নিয়েছিলাম।